অভিনন্দন সবাইকে। খুব শীঘ্রই আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। 15ই আগস্ট 2025-এ আলাস্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক যুগান্তকারী শীর্ষ সভা, যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি হবেন। এই আলোচনার কেন্দ্রবিন্দু হল ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিত এবং সম্ভাব্য শান্তি চুক্তি। ইউক্রেন যুদ্ধ, এলাকা বিনিময়, শান্তি চুক্তির সম্ভাবনা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবই থাকছে আজকের ভিডিওতে। ফেব্রুয়ারি 12, 2025 এই দিনে ট্রাম্প এবং পুতিনের প্রথম দিকের ফোন আলাপের পর শান্তি আলোচনা শুরু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে একযুগে যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেছিলেন। এরপর ফেব্রুয়ারিতে সৌদি আরবেও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেন এবং ইউরোপকে আলোচনায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করা হয়েছে। তারপর আগস্ট 8-এ ট্রাম্প ঘোষণা করেন যে 15ই আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে এক মুখোমুখি সভা হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশার পর এই বৈঠক কেবলই দুই দেশের সম্পর্কই নয়, বিশ্ব রাজনীতির ধারা পাল্টে দিতে পারে বলে বিশ্লেষকরা দাবি করছেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনার গুরুত্ব অনেক বেশি। ট্রাম্পের জন্য এই বৈঠক রাজনৈতিক এবং কূটনৈতিক এক মাইলফলক। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দ্রুত যুদ্ধবন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শুরুতে রাশিয়ার প্রতি কিছুটা নমনীয়তা দেখিয়েছিলেন ট্রাম্প, কিন্তু যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি না হয় পরবর্তীতে কঠোর শুল্ক আর নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর উপর চাপ প্রয়োগ করেন। এই প্রেক্ষাপটে আলাস্কায় বৈঠক হওয়ার ঘটনা ট্রাম্পের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করছে। আর পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধ একদিকে সামরিক এবং রাজনৈতিক মিশন। পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এছাড়াও ন্যাটোর বিস্তার রোধ করাও তার অগ্রাধিকার। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনকে শতাব্দীর বৃহত্তম ভূ রাজনৈতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন পুতিন। তিনি চান রাশিয়ার পুরনো প্রভাব ফিরে আসুক, আর তাই আলোচনায় ইউক্রেনের অধিকৃত অংশকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করবেন এবং ন্যাটোর প্রসাররোধে জোর দেবেন। তবে বৈঠক থেকে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কঠোর অবস্থান প্রকাশ করেছেন। সংবিধান অনুযায়ী তারা কোনো জমি ছাড়বে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাদের ভূখণ্ড ছাড়ার প্রস্তাবে একদমই রাজি নন। আর অধিকৃত ভূখণ্ডের উপর এই দ্বিধাদ্বন্দ্ব কূটনৈতিক সমঝোতার পথ কঠিন করে তুলেছে। যদি শান্তি চুক্তির কোনো কাঠামো এখানে তৈরি হয়, এতে গুরুত্বপূর্ণ থাকতে পারে একটি অস্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভঙ্গুর কিন্তু শান্তির পথ তৈরি করার উচ্চাভিলাষ। অন্যদিকে যদি শুধুমাত্র ঘরোয়া কৌশল হয় এবং ইউক্রেন বাইরেই থাকে, তাহলে তা হবে শান্তির মন্ত্র নয়, বরং বেশিরভাগের কাছে এটি হবে একটি রাজনৈতিক ধাঁধা। বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, সভা শেষ হলেই তৎক্ষণাৎ ইউক্রেনকে আলোচনায় যুক্ত করতে হবে। শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি দেয়া এবং কঠোর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখাটা হবে টেকসই রাজনৈতিক কৌশল। তবে আলাস্কায় কেন এই বৈঠকের ভেন্যু হলো, তাও বেশ গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে দেখা দরকার। একসময় রাশিয়ারই অংশ ছিল এই অঞ্চলটি, যা 1867 সালে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয় মাত্র কিছু ডলারে। তাই আলাস্কায় বৈঠক আয়োজন একদিকে দুই দেশের ইতিহাস এবং সম্পর্কের প্রতীকী অর্থ বহন করে, আর অন্যদিকে এটি তুলনামূলক কম জনবসতিপূর্ণ, নিরাপদ এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য এলাকা হওয়ায় শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হয়। 15ই আগস্ট 2025 এই দিনটি বিশ্ব রাজনীতিতে একটি মোড় হতে চলেছে। একটি সভা যা শান্তির প্রতিশ্রুতি নিয়ে আসতে পারে, কিংবা এটি হয়ে উঠতে পারে শুধুমাত্রই একটি নাট্যমঞ্চ। তো আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন পরবর্তী দিনগুলোয় আলোচনার কি প্রস্তাব, ইউক্রেন কিভাবে প্রতিক্রিয়া জ্ঞাপন করলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় কতটা কার্যকরভাবে অবস্থান করছে সেই সম্পর্কে। আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেটগুলোতে। আজকের জন্য ধন্যবাদ। পৃথিবী বিশ্বমানবিক শান্তির দিকে এগিয়ে চলুক।